এক বেটা নাম হইলো আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দুর্দাকা নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না ন কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বেড়ে হাসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শৈতানরা জুতাটা কইলা সাফারাত মারুম বাতি যা আয়ো বাদ এই বান্ধবপুরের জমিনা দেখবা কারে কয় বাপ দাহামু হতায়ত। ইসলামটার তালমান আর সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্য এই মাদ্রাসা, কথা কোন ঠিক না বেঠে? এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আহমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন তাহলে বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি, কথা কোন ঠিক না বেটি? এগুলা ফেতনাবাজ, টাকা কামাইবার ধান্দা, কথা কোন ঠিক না বেটি? এই সাধারণ ইউনিভার্সিটি এবং সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায়, বিভিন্ন ভাবে কাবু বানায়, বানায় বানায় কয় সবে বরাতের নামাজ নাকি বেদাত, সবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা। এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে না। কোরআনের ময়দানে একজন বক্তা আর একজন ইসলামিক স্কলারকে নিয়ে মন্তব্য করছে, আর সেখান থেকে স্লোগান উঠছে, কেমন শুনবেন? একটু নাম ধরেই বলি, রাগ করিয়েন না। শায়েখ আহমদুল্লাহ হুজুরের নাম শুনেছেন? শুনেছেন? আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান। উনি বলেছেন আল্লাহ রাসূল 40 বছর বয়সে নবী হয়েছেন, এর আগে তিনি নবী ছিলেন না। এই কথা আসলেই ছিলেন কি ছিলেন না পর্যালোচনার বিষয়, আলেম উলামারা বলবে, সেটা নিয়ে আমার বক্তব্য না। এখন মুহতারাম গিয়াসউদ্দিন তাহেরি হুজুর বলছেন এটা আমরা মানি না, ওনাকে 48 ঘন্টার মধ্যে এই কথা এক্সপান্স করতে হবে, নতুবা আমরা আন্দোলন দিব। এই কথা বলা শেষ, একজন তখন মিছিল দিচ্ছে তার পাশ থেকে, কি বলে জানেন? আহমদুল্লাহর 2 গালে জুতা মারো তালে তালে। আমরা তো সহিষ্ণু জাতি। একজন আলেম একটা মতামত পেশ করতেই পারে, যুগে যুগে আলেমদের ইখতিলাফ ছিল, কিন্তু কেউ কাউকে কখনো অসম্মান করে কথা বলেনি। কথা বলছেন না কেন? অসম্মান করে কোনো কথা বলেনি। এইটা আপনি আজকে আপনার স্টেজে কেউ অন্যকে নিয়ে বলল আহমদুল্লাহর গালে গালে জুতা মারো তালে তালে, আর এরপরে যদি আপনাকে নিয়ে কোনো বক্তা বলে আর তার মঞ্চে যদি এই কথা কেউ বলে তাহেরির 2 গালে জুতা মারো তালে তালে, আপনার কেমনটা লাগবে? আপনার ঠিক যেমনটা খারাপ লাগবে, অন্য জনেরও তো ঠিক একই খারাপ লাগবে। মাথায় থাকছে না কেন? বা ইখতিলাফ আগে ছিল, ইখতিলাফ এখনো আছে, ইখতিলাফ এখনো থাকবে, আগামীতেও থাকবে। কিন্তু একজন আলেম হয়ে আরেকজন আলেমকে আমি অবাক হই, একজন আলেম একটা কথা বললে তার প্রতিবাদে 48 ঘন্টার মধ্যে আপনি আন্দোলন দিতে চান, অথচ এদেশে ইসলামের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বারবার কত কুলাঙ্গার কথা বলেছে, তার প্রতিবাদে আপনাদের তো মাঠে নামতে দেখা যায় নাই। কেন আলেমদের বিরুদ্ধে মাঠে নামতে চাচ্ছেন? সুন্দর না? অনেক সময় আপনাদেরকে শাইখ আহমদুল্লাহ সাহেবের সাথে দেখি, ওনাকে নিয়ে অনেক বক্তা যারা দাবি করে আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের, প্রায়ই দেখি সমালোচনা করেন, এবং তার পরিচালিত আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে অনেক কাজ করে, সেই ফাউন্ডেশনকে নিয়েও প্রশ্ন করেন। আপনার কাছে জানতে চাচ্ছি, কাছে থেকে শাইখ আহমদুল্লাহকে কেমন দেখেছেন এবং আস-সুন্নাহ ফাউন্ডেশনকে দেখেছেন কেমন? এখানে কি আসলে এই ধরনের কোনো প্রবলেম আছে? দিন, দেশ, জাতি, মানুষের মনুষ্যত্বের কল্যাণে যারা কাজ করে, প্রত্যেকটি মানুষ, শুধু শাইখ আহমদুল্লাহ সাহেব না, আমাদের কলিজার টুকরা, যারা দিনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, মনুষ্যত্বের জন্য যারা কাজ করে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমি নাম দিয়ে তাদেরকে আরো পরিচিত করতে চাই না। কিছু ভাই আছে, কিছু ভাই মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গীবত পরনিন্দা করার জন্য, সমালোচনা করার জন্য। এই কমিটিদেরও দোষ আছে। আপনি যে 50,000 টাকা দিয়ে নিয়ে গেছেন কি গীবত করার জন্য, গীবত শোনার জন্য? কোরআন হাদিসের কি আয়াত নাই, আলোচনা নাই, তাফসির নাই? যখন শাইখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলতেছেন, ব্যক্তি শাইখ আহমদুল্লাহকে নিয়ে আমার কোনো সে নাই, বক্তব্য নাই, কিন্তু তিনি যে কাজগুলো করেছেন, এই কাজগুলো সারা বাংলাদেশ, কেন আমরা এত দেশ সফর করেছি, আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ওনার ব্যাপারে এরকম সমালোচনা শুনিনি। একজন, এই আমি একটু শক্ত করেই বলি, কিছু স্টুপিড মার্কা স্কলার যারা নিজেদেরকে দাবি করে, এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো আর তারা জানে ভালো,
স্টেজে উঠে শায়েখ আহমদুল্লাহ সাহেব এই কি বলে বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তেসকা নামাজ আদায় কি নতুন করছে উনি, এর আগেও তো 4-5 বার করেছে। আবহাওয়া অফিস থেকে খবর নিয়ে আসছে যেদিন বৃষ্টি হবে সেদিন ইস্তেসকার নামাজ পড়েছে। একজন আহলে সুন্নাহ ওয়াল জামাতের এক ভাই বলতেছে, আপনারা তাকে ডিজে গায়কও অনেকে বলে থাকেন, অনেকে অনেকভাবে তাকে মেনশন করে থাকেন, আমি তার নামটা নিতে যাচ্ছি না, লজ্জা লাগে। ওনার ফাউন্ডেশন নিয়ে কথা বলেছে, অথচ শায়েখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন আর সুন্নাহ ফাউন্ডেশন নিয়ে যারা কথা বলেন, সিলেটের বন্যায় কারা সবচেয়ে বেশি কাজ করেছিল? কারা? এদেরকে খুঁজে পেয়েছিলেন? এরা যদি 5 টাকা খরচ করেছে, শায়েখ আহমদুল্লাহ সাহেব আপনাদের টাকা নিয়ে অন্তত 5 লক্ষ খরচ করেছে। ব্যক্তিগতভাবে আসুন্নাহ ফাউন্ডেশনের যে সমস্ত কাজগুলো, স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো, মানুষের মধ্যে যাতে করে যোগ্যতা তৈরি হয়, কর্মমুখী শিক্ষা তৈরি হয়, ওনার উদ্যোগ আছে। গাছ লাগানোতে ওনার উদ্যোগ আছে। কোথায় বন্যা হচ্ছে ওনার উদ্যোগ আছে। কুড়িগ্রামের মতো জায়গায় আশ্রয়ণ প্রকল্প করতেছে, ওনার উদ্যোগ আছে। আরে বাংলাদেশে আমাদের মতো টুটা ফাটা মুন্সি হুজুর, এটা তো বাংলাদেশে কম আসে নাই, আলহামদুলিল্লাহ। লাখ লাখ হুজুর এসেছে, কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে? আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া, চিটাং গিয়া, ওই বাঁশখালী গিয়া। কত কথা শায়েখ আহমদুল্লাহর ব্যাপারে, নিজে কি করেছিস এই পর্যন্ত, কি করেছো তুমি এই পর্যন্ত? সমালোচনা করতেছি না ভাই, আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম। একজন শায়েখ আহমদুল্লাহকে দমানো খুব ইজি, হয়তো বা মামলা দিতে পারবেন, হামলা করতে পারবেন, জেলে ঢুকিয়ে দিতে পারবেন, কিন্তু তার জায়গায় আরেকটা মানুষকে কি দিতে পারবেন? একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো, নিজের বিবেককে জিজ্ঞেস করেন। যে 5 লক্ষ মানুষ গত 2 বছরে জাকাতের অর্থ তার থেকে পেয়েছেন, বা এই যে রিক্সা কিনে দেন, ভ্যান কিনে দেন, আমার পরিচিত প্রায় 5-7 জন রাজশাহীতে আমি চিনি, যে মানুষগুলো এই জাকাতের অর্থ নিয়ে আজকে আপনার কেউ দোকানদারি করতেছে, কেউ জুতার দোকান দিয়েছে, কেউ মুদির দোকান দিয়েছে, কেউ ছাগল কিনে সেই ছাগলের বাচ্চা হয়েছে, সেখান থেকে আবার বাচ্চা বিক্রি করে কিছু টাকা পয়সা পেয়ে নিজে আস্তে আস্তে উঠার দাঁড়ানোর চেষ্টা করতেছে। আমি জিজ্ঞেস করেছিলাম আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, শায়েখ আপনি কোনো পারিশ্রমিক নেন কিনা? শায়েখ জবাব দিয়েছিলেন, আচ্ছা নিজ সন্তানের জন্য বাপ মা কেমন মেহনত করে, আপনি আপনার সন্তানের জন্য কেমন মেহনত করেন? হুজুর অনেক মেহনত, সন্তানের জন্য নিজে একটু ভালো খাই না, সন্তানের জন্য আমি দেরিতে ঘুমাই, সন্তানের ভালোর জন্যই তো আমি হাড় ভাঙা পরিশ্রম করছি। কোনো বাবা কি সন্তানের পেছনে মেহনত করার পরে সন্তানের কাছে টাকা চায় যে ভাই বাবা ও সন্তান তুমি আমার পারিশ্রমিক দাও, সারাদিন তোমার জন্য আমি খাটাখাটনি করেছি? কোনো বাবা তো তার সন্তানের কাছে পারিশ্রমিক চায় না। আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেব আসুন্নাহ ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না। আমরা জানি হয়তো এই কাজগুলো অনেকের সহ্য হয় না, তার যে জনপ্রিয়তা, শুনেন মানুষ চাইলেই মানুষকে ভালোবাসতে পারে না আল্লাহর ইশারা না হলে। উনি যে কি কাজ করেছেন এটা আল্লাহ তাআলা দেখেছেন, এবং কি কাজ করছেন। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হায়াতে রিজকে আরও বারাকা দান করুক, কারণ এরকম 10 জন শায়েখ আহমদুল্লাহ থাকলে গোটা বাংলাদেশে আলেমদের সম্পর্কে মানুষের ধারণাই চেঞ্জ হয়ে যাবে। উনি যে কাজগুলো করেন, আপনি যান কত কাজ, তার সামনে যখন আমরা যাই নিঃস্ব ফকির মনে হয়, শূন্য মনে হয়। উনি কত কাজ করে আর আমরা কি কাজ করতেছি। আল্লাহ তাআলা ওই ধরনের কাজ যার থেকে নেন এমনি এমনি নেন না। সুতরাং সমালোচনা করা সহজ, কাজ করা অনেক কঠিন। ওই জায়গাটায় যান, সমালোচনা করা অনেক সহজ। আর উনার যে ফাউন্ডেশন নিয়ে এত কথা আপনারা বলেন, ফাউন্ডেশনে কোন হিসাব আপনি চান? তাদের ওয়েবসাইটে তো প্রত্যেকটা হিসাব দেওয়া, কত টাকা আসলো, কত টাকা গেল, সব তো ওখানে দেওয়া। আর আপনি মনে করেন না যে যেন তেনভাবে যাচাই বাছাই করা হয়? গোয়েন্দা নজরদারি কি ফাউন্ডেশনের প্রতি নাই? এটা কি যেন তেন ফাউন্ডেশন? এগুলো অনেক হিসাব নিকাশ তাদের ভিতরে আছে। আপনার যদি প্রয়োজন হয়, আপনি আহলে সুন্নাহ ওয়াল জামাতের হন বা যে আকিদারি হন, আপনি পীরপন্থী হন, মাজারপন্থী হন, আপনি যে আকিদারি হন না কেন, আপনি ফাউন্ডেশনে আসেন, আয়সা বলেন যে হিসাব দেন, আপনার হিসাব দেখাবে। ওপেন করা আছে, শুধু আপনাকে গোপনে দেখাবে না ভাই, ওপেন দেখাবে। আমরা চাইলেও আমাদেরকে দেখায়, একজন শ্রোতা চাইলেও তাদেরকে দেখানো হয় ফাউন্ডেশনে হিসাব নিকাশ। সুতরাং সমালোচনা না করে, নিজে ভালো কাজ করতে না পারলে আপনি অন্তত যারা ভালো কাজ করতেছে এদেরকে সমর্থন দেন।
সমালোচনা, গীবত, পরনিন্দা বন্ধ করেন। আর এই যে আগামী বছরের জন্য মাহফিল কমিটিকে বলবো, এই ধরনের আউল বাউল ফাউল যারা কোনো কথা নাই উঠেই এই হুমকি ধামকি আরেকজনের গীবত পরনিন্দা এগুলোর বয়কট করেন ভাই, এখন বয়কটের সময়। আউল বাউল ফাউল এই কথা শোনার জন্য এত টাকা পয়সা খরচ করে এগুলোর নিয়ে আসার কোনো দরকার নেই। এরপরেও যদি আপনার ভালো লাগে আপনি থাকেন না আপনার গন্ডি নিয়ে, আরেকজনের দিকে তীর ছুটতেছেন কেন? এটা উচিত না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাকে অনেক সময় অনেকে অনেক বাজে কথা বলেন, কটু কথা বলেন, হজম করে চলে যায় যে আমার ভাই হয়তো ভুল করেছেন। আমি আবার তাকে পাল্টা বলতে গেলে অসুন্দর হবে, মানুষ ইসলাম সম্পর্কে ভুল ধারণা নেবে। আমি সবর করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সব ভাইকে সেরকম হওয়ার তৌফিক দান করুন। বিড়ালের গলায় ঘন্টা বাজানো, এটা তো আসলে যার তার কাজ না। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন। ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, আপনারা অনেকে চিনেন। স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে, এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে, এগুলো আমি থামাতে পারবো না, এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দেব। তবে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে, আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করি না। আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির সেই বিষয়টাকে মাথায় রেখে কোরআন হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি পারতপক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁচাখুচি করি না। আপনারা শুনছেন কোনোদিন খোঁচাখুচি করতে? আলেমদের মধ্যে যারা মতবিরোধ করে, আরেকজনের পিছে লাগালাই করে, পাবলিকের সামনে একজন আরেকজনের বদনামিতে লিপ্ত, তারা জানে না যে তাদের পায়ের তলায় মাটি নাই। এই দেশে ইসলাম বিদ্বেষীরা ষড়যন্ত্র করে কত ভয়ঙ্কর গর্ত খুঁড়ে রেখেছে, এটা যদি তারা জানতো তাহলে এই কাদা ছড়াছড়ি বাদ দিয়া সেগুলোর বিরুদ্ধে তারা লাগতো। তারা প্রকৃত অবস্থা জানে না। যেই কোনো আলেম, যে কোনো ধার্মিক মানুষ, তিনি যদি পরস্পর দ্বন্দ্বে লিপ্ত হন তাহলে বুঝতে হবে যে বড় বড় চ্যালেঞ্জগুলো সম্পর্কে তিনি জানেন না, সেজন্য তিনি এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে পড়ে আসেন। আমরা নিজেদের পিছনে লেগে আসি। আজ শয়তান আমাদেরকে একজনের পিছনে আরেকজনে লাগাই দিছে। আপনারা সাধারণ মানুষ হবে, আপনাদেরকে আমি একটা অনুরোধ করতে চাই, সেটা হলো হুজুররা যদি নিজেরা লাগালাগি করে, আল্লাহর হস্তে আপনারা ওই লাগালাগি করেন না, হুজুরদেরকে আপনারা অন্তত বয়কট করবেন। যে আমরা এই সমস্ত খোঁচাখুচি করা মানুষগুলোর সাথে নাই। এবং অনেক সাধারণ মানুষ আছে এক হুজুরের ভক্ত হইয়া আরেক হুজুরের 14 গোষ্ঠী উদ্ধার করে, আছে না নেই? ফেসবুকে জেহাদ করে দেখবেন, জেহাদ, এটা হলো শয়তানের জেহাদ। যে এক হুজুরের পক্ষ হইয়া আরেক হুজুরের বিরুদ্ধে লেখা গালিগালাজ করতেছে। আপনার কে শিখাইছে? আপনার কোন হুজুর যদি আপনাকে শিখায় আরেক হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করো, ষড়যন্ত্র করো, তো মনে রাখবেন ওই হুজুর থেকে ইসলাম শিক্ষাই আপনার জায়েজ নাই। আপনি দিন শিখবেন সেই মানুষের কাছ থেকে যে মানুষটা অন্য মানুষকে ভালোবাসতে শিখায়। কারো ভুল হতে পারে, সুন্দরভাবে পারলে বুঝান, নাহলে চুপ থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান আনে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর নাহলে চুপ থাকবে, মুখ দিয়ে খারাপ কিছু বলবেন না। আমার অবাক লাগে, অনেক হিন্দুদের আইডিতে অনেক আমাদের ছেলেফেলেরা, মুসলমানের ছেলেফেলেরা দেখা যায় কমেন্ট করে সেখানে তাকে গালিগালাজ করে, মালাউন, এটা সেটা নানান খারাপ কথা বলে। আমাদের সাহাবীদেরকে আপনি দেখাতে পারবেন যে তারা কোনো অমুসলিমকে গালিগালাজ করতেন? অন্য ধর্মের মানুষের প্রতি সুন্দর আচরণ করবে, সে ইসলামের সৌন্দর্য বুঝতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন।